হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা, আজকে হলো কালকে হলো মহালয়। আর মহালয়ার আগের দিন সবাই জানে যে বাড়িতে পিকনিক হয়, সবাই পিকনিক করে। তো আমরাও প্রতি বছরের মতন প্রত্যেকটা অকেশনেই আমরা বাড়িতে ছোটো করে পিকনিক করি। তো এই অকেশনে এই মহালয়া উপলক্ষেও আমরা পিকনিক করছি, যেটা আমরা প্রতি বছর করি। তো এবারেও করছি, আমি আর আমার মেয়ে করছি। তোমরা যদি করো তাহলে চলে আসো আমাদের সাথে। আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে। এই দেখো, এখানে সব কাটাকাটি হচ্ছে, দুজন মিলে বসে পড়ছে সব কাটতে। আর এদিকে লাকড়ি আনা হয়ে গেছে, উনুন রেডি, সব কিছু রেডি। আমরা হল রেডি ফর পিকনিক। তো যাই হোক, আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে, চলছে। আর যে আমাদের পিকনিকে করতে চাও তারা চলে আসো, কারণ কি কালকে হলো মহালয়, দারুণ মজা। আর এই যে তার সাথে চলছে হলো রুটি বানানো। আমাদের পিকনিকের মেনু তোমরা কি জানো? সেটা হলো রুটি আর মাংস। এটা হলো আমাদের পিকনিকের মেনু। তো কেমন লাগলো আমাদের মেনুটা তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে। এই যে এখানে মাংস রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাংস কালারটা দেখে কেমন মনে হচ্ছে একটু বলে জানিও। আর তারপর শুরু হয়ে গেছে আমাদের একটু নাচানাচি, কারণ কি 12টা পর্যন্ত তো চলবে নাচানাচি, 12টার পরেই খাওয়া দাওয়া যাওয়ার হবে। তো তার আগে আমরা একজন একটু রান্নাবান্না কমপ্লিট, তার জন্য আমরা একটু নাচানাচি করে নিচ্ছি। আর আমি অত নাচানাচি করিনি, কারণ কি পুচকি ছিল ছোটো, আর পুচকি গেছিলো ঘুমিয়ে। তো পুচকিকে রেখে নাচানাচি করাটা সম্ভব হচ্ছিল না, তার জন্য আমি সেরকমভাবে আনন্দ করতে পারিনি। বাট সবাই খুব আনন্দ করেছে, সবাই পুরো নাচানাচি করেছে বাড়িতে। তো দেখে খুব ভালো লাগছিলো, আমি পাশের থেকে দেখছিলাম। আমিও মাঝে মাঝে গিয়ে একটু ডান্স করেছি, এটা না যে করিনি। যাই হোক, খুব মজা হয়েছিল আমাদের এই পিকনিকটাতে, পুরো দারুণ মজা হচ্ছে। কিন্তু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে যে আমাদের পিকনিকটা কেমন লাগলো। আর আমাদের এই পিকনিকের মেনুটা কেমন লাগছে, সব থেকে বেশি পিকনিকের মেনুটা কেমন লেগেছে, রুটি আর মাংস, সেটা কিন্তু নিশ্চয়ই জানাবে। কে রুটি আর মাংস খেতে ভালোবাসে সেটাও জানাবে। আমাদের পিকনিকে কিন্তু নাচ গান কিন্তু চলে যাচ্ছে, ওটা কিন্তু স্টপ হচ্ছে না, সেটা চলে যাচ্ছে, সেটা চলছে। তো কেমন লাগছে তোমরা জানো। কিন্তু আমাদের এই পিকনিকের সাথে সাথে আমাদের আরেকটা আনন্দ আছে, তোমরা কি সেটা জানো? তোমরা সেটা জানো না কি আনন্দ, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আগে 12টা বাজুক, তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমাদের এই পিকনিকের সাথে সাথে আমাদের আরেকটা আনন্দ আছে। আর সেই আনন্দের সেই সারপ্রাইজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের নাচ দেখে একটু এনজয়মেন্ট হও, একটু আনন্দ করো, যেমন আমরা করছি। এখানে মামা ভাগ্না মিলে দুজন মিলে নাচ চলছে এখন থেকে, দেখতে পাচ্ছ মামা ভাগ্নের নাচ। যেমন মামা সেমন ভাগ্নে দুজন মিলে নেচে যাচ্ছে। পিকনিকে যদি একটু নাচ গান নাই হয় তাহলে কি আর পিকনিক মনে হয়? তো যাই হোক, চলো 12টা বেজে গেছে ফাইনালি। আর এবার দেখতে পাচ্ছ যে আমরা নিয়ে এসেছি কেক। কেন সেটা এখন বলছি, যে কেন কেক নিয়ে এসেছি। কেক নিয়ে আসার কারণটা কি, কারণ কি মহালয়া তো আছে, তার সাথে সাথে আমাদের বাড়িতে বার্থডেও আজকে। এই যে দেখতে পাচ্ছ যে খুব খুশি, এক্সাইটমেন্ট বার্থডে বলে। তার আজকে বার্থডে, মানে আজকে রাত্রে 12টার পর বার্থডে স্টার্ট হলো। তো মানে কালকে মহালয়ার দিন বার্থডে হবে, তো দারুণ মজা। তো তাকে আমরা রাত্রে 12টা মিডনাইটে আমরা বার্থডে উইশ করছি। আর এই যে বার্থডে চলছে, আর তার জন্য তো পুরা খুশি। দেখতে পাচ্ছি দুই ভাই বোনই খুব খুশি বার্থডে নিয়ে, খুব এক্সাইটমেন্ট। তো পিকনিকের সাথে সাথে বার্থডে হলে তো ওর ব্যাপারটাই একটা আলাদা রকম হয়ে যায়। আর ওর ভাই তো সবসময় ডান্স করতেই ভালোবাসে, সেটা তো দেখোই। অলরেডি ও এত ডান্স করে, তাও ওরা তো ডান্স ভালো লাগে। তো যাই হোক, তো চলো আমরা বার্থডেটা সেলিব্রেশন করছি। বার্থডে কেক কাটা হয়ে গেছে, বার্থডে নিয়ে সবাই খুব এক্সাইটমেন্ট। যার বার্থডে সে খুব এক্সাইটমেন্ট। তো চলো বেশি দেরি না করে কেকটা ফটাফট কেটে নেওয়া যাক। তোমরা কিন্তু উইশ করতে একদম ভুলবে না, কিন্তু বার্থডের উইশটা সবাই কিন্তু করে দিও কিন্তু, ঠিক আছে না? আর এই হয়ে গেল বার্থডে কেক কাটা, আর এবার চলছে কেক খাওয়ানোর পালা। তো এরকম পিকনিকের সাথে সাথে যদি বার্থডেও হয় তো দারুণ মজা হয়েছে, ডবল খাওয়া হয়েছে, তাই কিনা বলো?
এক তো মাংস রুটি হচ্ছে, তার সাথে আবার কেকও ফ্রিতে হয়ে গেল। দারুণ, একসাথে দুটা অকেশন আমরা সেলিব্রেট করলাম। কি বন্ধুরা, আইডিয়াটা কেমন লাগলো আমাদের এই সেলিব্রেশন, মজা আনন্দটা? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমরা তো সেই মজা করলাম, সত্যি খুব ভালো লাগলো। 12টার পর আমাদের পিকনিকের এই যখন বার্থডে শেষ, এখন চলেছে আমাদের খাওয়া দাওয়ার পাল্লা। সো আমাদের পিকনিক শেষ, বার্থডে আজকের মতো শেষ, কালকে আবার হবে। তো কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবে না। যাওয়ার আগে সবাইকে হ্যাপি মহালয়া।